আজ আমরা পা রাখব এমন একটি স্থানে যা দেশের কোয়েল পাখির শিল্পের মুকুটরত্ন। দেশের সর্ববৃহৎ বড় কোয়েল পাখির খামার, যেখানে উদ্ভাবনী চিন্তা আর পরিশ্রমের এক অসাধারণ সমন্বয়। কয়েক লক্ষাধিক কোয়েল পাখি থেকে প্রতিদিন 50,000 ডিম উৎপাদন হয়ে থাকে, যা পরিবেশ বান্ধব ব্যবস্থাপনায় এবং কর্মসংস্থানের অনন্য এক গল্প। এই বিশাল উদ্যোগের পিছনে সফলতার রহস্য নিয়ে আমাদের আজকের ভিডিও। মেসার্স জান্নাত এগ্রো কোয়েল ফার্মে, রাঙামাটি, ফুলবাড়ি, দিনাজপুরে। আমি এটা করার এক নম্বর কারণ, আমি এর আগেও করছি হাঁসের খামার বা অন্য খামার করছি, গরুর খামারও ছিল আমার। তা আমি এখানে সর্বশেষ আসলাম শর্ট টাইমের কারণে। আচ্ছা। এবং বিভিন্ন হিসেবে নিয়ে করে দেখলাম যে অন্য যে কোনো জিনিসের পোলট্রি সেকশনে ডিমের জন্য সবচেয়ে এটাই মানে অল্প সময়ে কিছু না কিছু ভালো মন্দ বোঝা যায়, করা যায়। তো এই বিভিন্ন চিন্তা ভাবনা করে, যেমন ধরেন একটা পাখি আপনার একটু যোগ দেই, সাইড দিয়ে একটু যোগ দিই, তার মানে আমার মনে হচ্ছে যেটা আপনি প্রকাশ করতেছেন না, যে এখানে কিন্তু বড় বড় কোম্পানি আছে, তারা কিছু অনেক কিছু সিন্ডিকেট বলি, যাই বলি, ভাষা বলি তারা করে। কিন্তু এখানে কিন্তু দেখা যায় যে আমি আপনার সাথে আপনি একমত হবেন কিনা, কারণ মুরগির ক্ষেত্রে বলেন, হাঁস ক্ষেত্রে বলেন বা পোল্ট্রি বলেন, এগুলো কিন্তু বড় বড় কোম্পানি আছে, তারা সিন্ডিকেট করে ব্যবসা করে, যেটা কিন্তু আমাদের ছোট উদ্যোক্তা কিন্তু উঠতে পারে না। না না, সেই দিক থেকে আপনার কি মনে হয়? আপনি ধরছেন জিনিসটা, এখানে যে বিশেষ করে ব্রয়লার মুরগি আর যে আমাদের লাল ডিমটা যে পোল্ট্রি সেক্টর, এই দুটো আপনি ইচ্ছে করলে নিজস্ব মানে মুরগি প্রোডাকশন করতে পারবেন না, বাচ্চা প্রোডাকশন করতে পারবেন না। আপনি ব্রয়লার মুরগি বাচ্চা প্রোডাকশন করতে পারবেন না। ব্রয়লার মুরগি আপনার মতো খাদ্য খাওয়াইতে পারবেন না। পোল্ট্রি যে ইয়ে আছে, আপনাকে অন্য দোকানের কাছে মানে 50-60 টাকা বাচ্চা নিয়ে দেবে। আপনি ওখানে কোম্পানি, বড় বড় কোম্পানির কাছে, বড় বড় ফিল্মের কাছে আপনি জিম্মি, কিন্তু কোয়েল কারো কাছে আমরা জিম্মি না। আমরা হাঁসও যদি করি, হাঁসও যদি আমরা নিজেরা বুডিং করি, এটাও জিম্মি না। হাঁস বা কোয়েল এই দুটো জিম্মি করা সম্ভব নয়, কিন্তু ব্রয়লার মুরগি এবং পোল্ট্রিতে এটা সম্ভব। তা আমি ওই কোম্পানির সিন্ডিকেটের মধ্যে থাকবো না। এখন সিন্ডিকেট ভাঙতে গেলে আমাকে কোয়েল পাখি বা হাঁস ছাড়া বিকল্প ছিল না। সেই জন্য আমি কোয়েল পাখিটা অল্প সময়ের মধ্যে, শর্ট টাইমের মধ্যে, আমি যদি হাঁস বা একটা মুরগিরও ডিমের পোল্ট্রির কাজ করি, তবুও আমাকে 5 মাস পরে ডিমের দেখতে হবে। আর এটা আমি 60 দিনের মাথায় ফুল ডিম দেখতে পাই। আপনি ঠিকমতো যদি খাদ্য দেন এই পাখিকে বা নার্সিং করেন, আপনি 40 দিনে 42 দিনের ডিম দেখতে পাবেন। 40-42 দিনে দুনিয়াতে কোনো রেজাল্ট পাওয়া যায় কোনো ব্যবসার, এই একমাত্র ব্যবসা 40-42 দিনের ব্যবসাটা রেজাল্ট পাবেন। তো এখন যদি আপনার 40-42 দিন পর্যন্ত ডিম শুরু হয়ে যায়, ফুল প্রোডাকশন আসতে 55 থেকে 60 দিন লাগে। আপনি ঠিক মতো যদি নার্সিং করেন, 55 থেকে 60 দিন আপনি ফুল ডিম পাবেন। তো একটা 55 দিন কতদিন? একটা বাচ্চা 55 দিনে কিন্তু বেশি সময় না। 55 দিন যখন আসবে, তখন 55 দিনে আপনি একটা মাইনাস ধরে রাখেন, 2 মাস ধরে রাখেন। কিন্তু এই যে আমি বলতেছি যেখানে লাভ আছে, অমুক আছে, তমুক আছে, এটা কিন্তু শিকার ব্যাপার আছে। হুট করে যায়, আমরা প্রথমে 6 মাসে আমরা লাভের মুখ দেখি নিই, পরে আস্তে আস্তে ঠেকে জায়গা অনু শিখছি। এই জন্য আমি কই যে আমি হয়তো আমার কথা শুনে অনেক আগ্রহ হবে যে ভাই এটা আমি করলে আমি বোধহয় সফল হবো না। সফল হওয়া যাবে না, এটা আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনি সফল হবেন। আমার কথাটা আপনি ধরলেন আর ধাম করে আপনি মুনাফা করবেন, এটা সম্ভব। আর যেটা পরামর্শ, এই যে সিন্ডিকেটের কথা যেটা আছে, এই যে ফিড সিন্ডিকেট করলে যেভাবে আমি বলবো, সে কিন্তু কোয়েল পাখিতে আমি যতই কথা বলি সে কিন্তু লাভবান করতে পারবে ফিড সিন্ডিকেটের মধ্যে থাকলে। এই ফিড সিন্ডিকেট থেকে, এখানে পাখির সিন্ডিকেট থেকে সে বাইরে হইলো, কিন্তু ফিড সিন্ডিকেট থেকে তো বাইরে হতে পারলো না। ফিডটা যদি তারা আমাদের মতো করে চলে, বা আমরা যেভাবে বলবো এইভাবে গাইডলাইনটা দেয়, ওইভাবে যদি আগাইতে পারে, তাহলে সে মোটামুটি 100% আমি নিশ্চিত হবো। গাইডলাইন বলতে আপনাকে স্টোর তৈরি করেন, আমরা ফিড দিব তাদেরকে, যারা আমাদের সাথে কাজ করবে। আপনি তৈরি করতেছেন? হ্যাঁ, আমরা নিজেরা যেমন ফিড তৈরি করেন, পাঁচশো টাকা না, কেমন কি তৈরি করতেছেন, দিতেছেন? আমরা এখানে যেটা খাদ্য আছে, যারা ফিড কোম্পানিরা যেটা দেয় সেটা দিয়েই আমরা করি। কিন্তু আপনি কাঁচামালটা, কিন্তু এই কোয়েল পাখির খাদ্যের ফিডটা, আপনি যে লেয়ার মুরগির ডিম দিয়ে করবেন, এটাতে আপনার 16 আনার রেজাল্ট আসবে না। এখানেও মারফতি আছে। আমরা এই জিনিসটা সম্পূর্ণ ফিডের ব্যাপারে আমরা একটা আবার নতুন করে একটা জিনিস তৈরি করছি, যে এইভাবে ফিড খাওয়াইলে, এই ফিড যদি আমরা খাওয়াই দিই আর এইভাবে যদি পাখি পালন করি, তাহলে এই লাইনে আমাদেরকে সহজে কেউ মানে লস হওয়ার সম্ভাবনা নেই। তো এখানে 50-60 হাজার টাকা আপনি বললেন, এই টাকাটা কামাই করতে গেলে আপনার 2000 পাখি লাগবে। 1000 পাখিতে আপনাদের হবে না, এগুলো বলে লাভ নেই। 2000 পাখিতে ইনভেস্ট হবে আপনার, খাঁচার জন্য লাগবে আপনার মনে করেন 4টে খাঁচায় আপনার 50,000। হ্যাঁ, একটা খাঁচা মানে খরচ কত পড়বে? খাঁচাতে পড়বে আপনার একটা 12.5 করে পড়লে 4টাতে পড়বে আপনার 50,000 টাকা। আর বাচ্চা 2000 পাখি যদি আপনি নিতে চান, মানে ভালো কোয়ালিটির, মানে বড় পাখি, মানে মহিলা পাখি বাছাই নিতে চান,
তাহলে আপনার এদিকে মনে করেন প্রায় 1 লাখ টাকা ধরেন, 50 টাকা পিস ধরেন কম বেশি। ভালো পাখি বাছি নিতে গেলে মানে 81 আপনি মহিলা পাবেন শুধু। যদি আপনার 2 4 10টা 100টা যদি চলে যায়, আপনি আবার এভাবে নেবেন যে আমি এটা ব্যাগ দিব পুরুষদের দিয়ে আমি কিন্তু মহিলা নিয়ে যাবো, এইভাবে কথা বলে নিতে হবে যার কাছে নেবেন। তাহলে আপনি যদি 2000 ফুল পাখি নেন, তো এই 2000 পাখি থেকে আপনি অনায়াসে 1500 1600 1700 1800 ডিম পাবেন। আচ্ছা 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 1700 1800 ডিম পাবেন আপনি, এটা মানে সিস্টেমের মধ্যে হলে। আর সিস্টেমের মধ্যে তাহলে আপনি 50% ডিমে পাবেন না, আপনি 1000 ডিমও পাবেন না। আর সিস্টেমের মধ্যে যদি আপনি করেন, সেটা আমরা অলরেডি যেটা শিখছি এখান থেকে ওইটুকু যদি আপনি 100% ফলো করেন, আপনি 17 থেকে 1800 ডিম পাবেন। 1700 1800 ডিম করে হিসেব করে দেখবেন যে আপনি যেটা বলতেছেন 50,000 টাকা মাস ইনকাম করা, এটা সম্ভব। আমার এটা পুরোপুরি শখ। কেউ যদি আমার সাথে আসে গোটা বাংলাদেশ থেকে, প্রত্যেকটা থানা থেকে, এক থানা থেকে 2 3টে দরকার নেই, প্রত্যেকটা থানা থেকে একজন আসতে হবে। আসে সে 2000 পাখি নিবে, খাঁচা নিবে 4টা, এবং আমরা যে গাইডলাইন দিব সেই গাইডলাইনে সে খাদ্য খাওয়াবে। আমি 100% গ্যারান্টি দেবো সে মাসে 50,000 টাকা করতে পারে, এবং সে কর্মটা নিজে করতে হবে। অন্য আবার কাজের লোকের জন্য কিন্তু ওখান থেকে আবার ওটা মাইনাস হবে। আর সে নিজে করে এবং 2টা 4টা খাঁচার কাজ সে অনায়াসে করতে পারে, কোনো ব্যাপার না। একটা স্বামী স্ত্রী মিলে বা বাড়িতে মিলে সবাই মিলে এটা অনায়াসে 2000 খাঁচার মধ্যে থাকবে। এটা খাওয়া দাওয়া পানি পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ইজিতে সম্ভব।